ইলমে দ্বীনের গুরুত্ব কত বেশি দেখেন, ইলমে দ্বীনের গুরুত্ব কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে ইলম তলব করা ফরজে আইন। কিন্তু আজকে আমরা বাংলাদেশে দেখতে পারি, অন্য দেশের কথা আলোচনায় নাই নিয়ে আসলাম, আমরা নামাজকে ফরজ মনে করেছি, আদায় করি আর না করি। রোজাকেও ফরজ মনে করেছি, হজকেও ফরজ মনে করেছি, রমাদানকেও ফরজ মনে করেছি। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে জিনিস আমার প্রয়োজন, এই জিনিসকে এখন পর্যন্ত ফরজ মনে করতে পারি নাই, ঠিক কিনা? ভাবেন, ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। কিন্তু আপনার এলাকার মাঝে একটু খোঁজ নিয়ে দেখেন, ইমানদার আল্লাহর গোলাম কত পার্সেন্ট মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে? কত পার্সেন্ট মানুষ নামাজের মাসআলা জানে, রোজার মাসআলা জানে? আবার হজে গেলে বিমানে ওঠার আগেও এক টান দিয়েও বিমানে ওঠে, এমন প্রমাণ আছে। আমি শহরে একটি মসজিদের খতিব, গত বছরেও একজন হেভিয়েট নেতা, বিশাল নেশাগ্রস্ত, যে মুআল্লিম নিয়ে গিয়েছেন তার সাথে শর্ত শরায়েত দিয়েছে, আমি কিন্তু ঠিক থাকতে পারবো না, বিমান ছাড়ার আগে আমাকে সুযোগ দিতে হবে। দামি একটি বোতল নিয়ে গিয়েছে, বিমান ছাড়ার আগে ওই বোতল ভরে খেয়ে তারপরে বিমানে উঠে মদিনা ওয়ালার কাছে দেখা করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন। তিনিও বলে কি, নামের আগে কি লাগিয়েছে? কি বুঝাতে চাই? ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। কিন্তু এখনো পর্যন্ত নামাজ আমরা ফরজ মনে করতে পারলাম না। ও বাবা, একটু লক্ষ্য করবেন, গুরুত্বপূর্ণ কথা, আমার দাম নাই, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার কথা নাই, কথা হলো আমার আল্লাহর, কথা হলো আমার নবীর। আর এই কথাগুলো সুন্দর করে চয়ন করেছে আমাদের মুরব্বি কাবির আসলাফরা। আমার মতো হয়তোবা এত বড় গুনাহগার এই মজলিসে কেউ না থাকতে পারে। সুতরাং আমার দিকে লক্ষ্য না করে, আমার কথার দিকে লক্ষ্য করে একটু আমলের নিয়ত শ্রবণ করেন, একটু খেয়াল করে বুঝে নেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা আমার উম্মতের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন করা হয়েছে। এখন আপনাদের কাছে যে প্রশ্ন আমি ছুড়ে দিয়েছি, আমরা এখনো পর্যন্ত, আমি নিজে হয়তো নামাজ পড়েছি, আমার পরিবারে আমি স্বামী আর স্ত্রী নামাজ পড়লাম, কিন্তু আমার মেয়ে আছে, আমার পুত্র সন্তান আছে, তাদেরকে এখনো পর্যন্ত নামাজের জন্য দাওয়াত দিতে পারি নাই, ঠিক কিনা? পেরেছি? বলেন। কল্পনা আসে নাই। অথচ সন্তান যখন না খেয়ে থাকবে, এই সন্তান না খেয়ে থাকলে পা ধরে, হাতে ধরে, আব্বু, আম্মু, বাবা, খাবার খেতে হবে। কিন্তু একবারও বলে না যে নামাজ না পড়লে বাবা তোমাকে আমি পরিচয় দিতে আমার লজ্জা করে। এটা তো আমি অনেক পরের কথা বলছি, আর শুরু থেকে তো এটা তো এই ফ্যাক্টরিতেই তো আমি এখানে বসে বয়ান করছি। শুরুতে যে চিন্তা করতেন, তাহলে শুরুতেই আপনার বাচ্চাকে এইখানে ঢুকিয়ে দিলে আপনার সন্তান অবশ্যই ওই গাঁজাখোর, মদখোর, ফেন্সিখোর আর সন্তানের ডাকাত বদমাইশ হবে না, ঠিক কিনা বলেন? এই ফরিদপুরে একটা আলেম, একটা মাদ্রাসা তলাবুল ইলম
কারো ক্ষতি করেছে, লুট করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, দাঁড়ায় পড়ে প্রসাব করেছে, কোন মুরব্বীকে বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, একটা প্রমাণ দেখাতে পারবেন? পারবেন কেউ? কারণ কি? দ্বীনি ইলম ভেতরে ঢুকছে, এই মগজের ভেতরে ইলম ঢুকছে, এই জন্য কোনোভাবেই তারা বিয়াদবি করে না। হে আল্লাহর প্রিয় বান্দা, ইলমে দ্বীনের গুরুত্ব অনেক বেশি। এই জন্য প্রত্যেকটা বান্দাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ইলমে দ্বীনের না শিক্ষা করে আপনি মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবেন, মুমিন দাবি করবেন, আপনি ভুলের মাঝে আছেন, আপনি সঠিক রাস্তায় নন। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, আজকের থেকে আপনি তো মুরব্বী হয়ে গেলেন, আপনার সুযোগ নাই, কিন্তু আপনার নাতি পুতি আছে, আপনার সন্তান আছে, আজকের থেকে এই নিয়ত করে নেন, ছোট্ট ছোট্ট কমলমতি বাচ্চা 1 মাস পরেই জানুয়ারি শুরু হয়ে যাবে, এখানে সুন্দর হাটহাজারি হজরত বিদায় হয়েছে, কিন্তু তার মতাদর্শে সুন্দর একটি ওই যে কিন্ডারগার্টেন, যেটা আপনারা ভালো করে চিনেন, আমরা নুরানি বলি, ছোট্ট প্রাথমিক ক্লাস, দেখবেন এই বাচ্চাদের হাতের লেখনী এবং সুন্দর সুন্দর হাদিস মুখস্থ, সুন্দর সুন্দর পড়নি, যেটা দেখলে আমি মনে করি বর্তমান আমাদের এই মাদ্রাসার জগতে 1 ক্লাস 2 ক্লাসের বাচ্চারা যা পড়ে, আপনি প্রাইমারি স্কুলে 5 ছেলেদের দিবেন, এদের সাথে কখনো সমকক্ষ হতে পারবে না, ঠিক কিনা? আমি আবার ছোট মনে করছি না ওদেরকে, কারণ ওই যে বৈষম্য আন্দোলন হলো, হুকুম কারা পার্টি আছে, পড়াশোনার খোঁজ নেই, সরকারি বেতন নেই, আমাদের টাকা নাই পকেটে, এই বাচ্চাদের হাতে লেখা দেখবেন। এ প্রাণী প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, কি গুরুত্ব আপনাদেরকে জানার জন্য, বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কিছু ব্যক্তিকে ইলম দান করেছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ জানিয়ে দিয়েছেন 2 জন ব্যক্তির নাম এখানে এসেছে। সারা পৃথিবীর বাদশা ছিল। কেমন বাদশা ছিল? আপনারা তো একটি পরিবারের বাচ্চা হইয়া আপনার দাপটে অন্য মানুষ কথা বলতে ভয় করে, ভয় পায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম কেমন বাদশা ছিলেন? একজন সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন, বাদশাহী করেছেন। কেমন দান করেছিলেন? ইলম আল্লাহর পক্ষ থেকে এসেছিল। গাছে কি বলতো, মাছে কি বলতো, সমুদ্রের ভেতরে কি আছে কি বলতে চায়, আসমান কি বলতে চায়, জমিন কি বলতে চায়, নবমণ্ডল কি বলতে চায়, ভূমণ্ডল কি বলতে চায়, সব কিছু বুঝার সক্ষমতা আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দান করেছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? এদের বয়ান শুনে, এদের নসিহা শুনে আপনার সন্তান মাদ্রাসায় পড়বে, আপনিও দ্বীনের লাইনে যাবেন। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলম দিয়ে দান করেছিলেন। এই জন্য আপনাদেরকেও বলে যায়, ও আল্লাহর বান্দা, আজকে আপনি একবারও চিন্তা করলেন না, ইলমের গুরুত্বটাও বুঝলেন না, ইলম অর্জন করাও চিন্তাও করলেন না। অথচ এই ইলম অর্জন না করতে পারলে, এই দ্বীনি ইলম অর্জন না করতে পারলে আপনার জান্নাতে যাওয়া সহজ নয়, বরঞ্চ এই ইলম না থাকলে জাহান্নামে যাওয়ার জন্য বড় সহজ হয়ে যাবে, ঠিক কিনা? কুল আমিলান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, 4টা অপশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আমার দিকে লক্ষ্য করে দিলের কান দিয়ে শ্রবণ করেন, কথাগুলো অনেক মজা লাগবে, দামি দামি কথা। আমি শুরু থেকেই বলেছি, আমার দিকে লক্ষ্য করার দরকার নেই, কথার দিকে লক্ষ্য করেন, আপনি আলেম হয়ে যান। ও আল্লাহর বান্দা, অনেক মুরব্বী দেখা যায়
ইমানি স্পৃহার জন্য দেখা যায় মুরব্বী বয়সে পরিবার ছেড়ে দিয়ে চলে যায় ইলম অর্জনের জন্য। কেউ মাদ্রাসার ভেতরে বসে ইলম শেখে, আবার দেখা যায় কেউ ওই এক সাল লাগায় চিল্লা দেয় 40 দিনের জন্য বের হয়ে ইলম অর্জন করে। আবার দেখা যায় বছরে 2 বার ওই চরমুনার মাহফিলে যে ইলম অর্জন করে, কেউ ফুরফুরায় যে ইলম অর্জন করে, কেউ আহলে হক উলামায়ে কেরামের হাতে হাত রেখে ইলম অর্জন করে। ও আল্লাহর বান্দা, কেন কেন আপনি আলেম হয়ে যান, এরপরে আলেম তো তারপরে তলাবুল ইলম হয়ে যান। ও আল্লাহর বান্দা হতে পারলেন না, আপনি আলেমের সাথে চলেন, আপনি তাও চলতেও পারছেন না, অন্তত প্রাথমিক পর্যায়ে মহব্বত তৈরি করেন। কারণ যে ব্যক্তি আলেমকে মহব্বত করে ওই ব্যক্তি শেষ সময় বেঈমান হয়ে মারা যায় না। কিন্তু যে ব্যক্তি আলেমকে মহব্বত করতে পারে না, ওই ব্যক্তি নবীকেও মহব্বত করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহকেও চিনতে পারে না, শেষ সময়ে গিয়ে দেখা যায় ওই ইমানদার নয়, ও বেঈমান হয়ে মারা যায়। এমন প্রমাণ আছে না? না, প্রমাণ অনেক আছে। একটু ঘুরাই যান, ইতিহাস পড়েন, পেয়ে যাবেন। মিশরের বাদশা ছিল কেডা জানেন? ফিরাউন। কে বলেন? কে? ফিরাউন। রানী ছিল বিবি আছিয়া। কে ছিল বলেন? আছিয়া। একটা কথা তাফসীরের মাঝে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে এটাকে বর্ণনা করেছে। দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাম ছোট্ট, মনে করেন এর সামনে বসে আছে ছোট্ট একটি বাবা। তো এই মূসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, একটু খেয়াল দিয়ে শুনবেন। হযরত আসিয়া বলছে, ওই ব্যক্তিকে দেখে আমার খুব মহব্বত লাগছে। বলেন না সুবহানাল্লাহ? চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ফিরাউন বলছে আমার ভালো লাগছে না। বলেন নাউজুবিল্লাহ। এই যে আসিয়া বলছে যে ওই ব্যক্তির প্রতি আমার খুব মহব্বত লাগছে, এই বলার কারণে হযরতে আসিয়া যখন মৃত্যুবরণ করে, এই মরার সময় জান্নাত দেখতে 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 মৃত্যুবরণ করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি ফিরাউন কি ইমানদার না বেঈমান? বড় জোরে বলেন, ফিরাউন কি ইমানদার না বেঈমান? এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনি তো আলেমদের কথা বলতেছেন, কিন্তু চলে গেলেন তো নবীর দিকে, তাহলে আলেমের দাম কেমন? প্রশ্ন আসতে পারে না? এখন আপনাদেরকে বুঝায়, ফিরাউন পছন্দ করে নাই, আসিয়া পছন্দ করে জান্নাতে চলে গেল দেখতে দেখতে। প্রিয় সুধী, মহব্বতের কারণে জান্নাতে চলে গেল। আমি আপনাদেরকে বলতে চাই, মেসাল ধরেন, আজকে এটা নবীরও আছে ইতিহাস, তা আমি আমার সমাজেই দেখি অনেক বাচ্চা আছে বাবা মারা গেছে, কিন্তু ওই বাচ্চাকে চাচারা লালন পালন করে মানুষ করেছে, হাফেজ আলেম বানিয়েছে। আচ্ছা বলুন, বাবাকে সন্তান সম্মান দেখাবে না বেইজ্জতি করবে? বলেন, সম্মান দেখাবে। ঠিক একই নিয়মে যদি তাই হয়ে থাকে, বাবা তো নাই, মানুষ করেছে চাচা, এখন ওই সন্তান চাচাকে সম্মান দেখাবে না বেইজ্জতি করবে? বলেন। তা ঠিক যদি বেইজ্জতি করে, তাহলে তো ওই সন্তান তো আর ভালো সন্তান না খারাপ সন্তান? এখন বাবা না থাকার কারণে চাচা যদি সন্তানকে মানুষ করে, এটির সম্মান যদি দেখাতে হয়, এটা আপনার থিওরি হয়ে থাকে। তা নবী যেহেতু নাই, নবীর ওয়ারাসাত উত্তরাধিকারী কারা? বলেন। এটা হাদিস নাই? হ্যাঁ, আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার কারা? জোরে বলেন, উলামায়ে কেরাম। তা এই উলামায়ে কেরামকে যদি কেউ মহব্বত করতে পারে,
অবশ্যই নবীকেও তিনি মহব্বত করতে পারে। নবীকে যে মহব্বত করতে পারে, ওলামায়ে কেরামকেও তিনি মহব্বত করতে পারেন। কি জবাব পেয়েছেন কি পান নাই? উত্তর আছে না নাই? অবশ্যই সহজ ব্যাখ্যা। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি মহব্বত করেন, তাহলে তো ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে পারেন। আর ওলামায়ে কেরামকে যদি আপনি মহব্বত করতে পারেন, অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু 5 নম্বর কাতারে যদি আপনি চলে যান, তাহলে কি আপনি জান্নাত না জাহান্নাম? চিল্লায় বলেন জাহান্নাম। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আলের মা গো, একটু খেয়াল করে শুনে নেন। আপনাদেরকে বলে যায়, এই জন্য ইলমে দ্বীনের গুরুত্ব কত বেশি। একটি ঘটনা আল্লামা তারিক জামিল সুন্দর করে বর্ণনা করেছেন। এই বাংলাদেশ থেকে একটি তাবলীগ জামাতের লোক গিয়েছে টমভমে দাওয়াতের কাজ করতে। আমার সমাজের চিত্র আমি তুলে ধরার জন্য আপনাদেরকে বুঝাই। দাওয়াত দিতে গিয়ে প্রাণের প্রিয় যুবকরা দাওয়াতের কাজ করতেছেন। প্রতিমধ্যে দেখা যায় ওই দেশ তো আর ইসলামী দেশ নয়, নোংরা দেশ, উলাঙ্গ বেহায়াপনা দেশ। ওই সমাজটা মহিলাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে। আমার নবী কত সম্মান দান করেছে, ইজ্জত দান করেছে। আমরা তো মা বোনদেরকে ইজ্জত সম্মান করি। ও পর্দার আলের মা গো, ইলমে দ্বীনের গুরুত্ব কত বেশি, না শিখলে কতটা ক্ষতিগ্রস্ত। অ্যাটম বোমে যাওয়ার পরে দেখেন একটা সুন্দর নিজাম আছে। 5 ওয়াক্ত নামাজের পরে দাওয়াতের জন্য ময়দানে বের হয়ে যায়। প্রতিমধ্যে উলঙ্গিনী একটি মহিলা সামনে দাঁড়ায়। এই যুবক ভাইরা সামনে দিয়ে সালাম একটা বিনিময় করলেন। কিন্তু অ্যাটম বোমে ওরা কি সালাম বোঝে নাকি? বলেন বোঝে নাকি? ওরা তো ইংরেজ, ওরা তো ইংরেজি শিখেছে, সুতরাং ওরা সালাম বুঝে নাই। এরপরে সালামটা দিয়ে দিল। ওই মহিলা বলে, আমি তো বুঝি না, কি আপনি বুঝাতে চান? আরেকজন সুন্দর করে বুঝিয়ে দেয়, আপনার উপর রহমত শান্তি বর্ষিত হোক। এটা সুন্দর করে উত্তর দেন। ওই মহিলা আনন্দিত, অনেক খুশি হয়ে গেল। এ পয়গম্বর উম্মত একটু খেয়াল করে বুঝিয়ে নেন। এরপরে মহিলা আনন্দে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে। এই দাওয়াত দিতে গিয়েছেন যে ভাইয়েরা, ও ভাই হাতটা টান দিয়ে বলে, না না, আপনার সঙ্গে হ্যান্ডশেক করা আমার জন্য জায়েজ নয়, আমার গুনাহের কাজ, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বেগানা নারী আপনি, আপনার হাতের সাথে হাত লাগানো আমার জন্য ইসলামে বৈধতা দেয় নাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। ওই মহিলা আবার বলে, কি এটা প্রশ্ন, আমি বুঝি না। ওনাকে সুন্দর করে বুঝাইয়া দিয়েছে। আর ওই মহিলা বলে, আমার দেশে আমরা হ্যান্ডশেক করি, আমরা তো মুলাকাত করি, আমরা তো জড়িয়ে ধরে কপালে চুম্বন করি। ও আল্লাহর বান্দা, আপনারা তো অবশ্যই ওই বেজাতীয়দের, যুক্তরাষ্ট্রের অন্যান্য বেধর্মীদের রাষ্ট্রের ইতিহাস আপনারাও জানেন, আপনার পেপার পত্রিকায় দেখেছেন, বিভিন্ন ভাউসেলের মধ্য দিয়ে দেখেছেন। ওরা দেখা যায়, দেখা হইলে আমরা যেরকম একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ আলোচনা করার জন্য সালাম বিনিময় করি, আমরা মুসাফা করি, আমরা সুন্দর করে বুকের সাথে বুক মিলাই। ও আল্লাহর বান্দা, ইসলাম কত সুন্দর। ওই যুবতী নারীকে যখন এই যুবক ভাই বুঝিয়ে দেয়, আল্লাহর বান্দা যুবক বুঝাই দেওয়ার পরে ওই মেয়েটা বলে, আমরা কি তাহলে আমাদের কোনো দাম নাই, আমাদের কি কোনো মান নাই, শান নাই? আল্লাহর বান্দিকে বুঝাতে সক্ষম এই যুবক। আপনারা তো এই দেশে বসবাস করেন, পণ্য হিসেবে ব্যবহার হন, কিন্তু আপনাদের কোনো মূল্যায়ন এরা করে না। কিন্তু আমার আল্লাহ কত দাম দিয়েছেন, আমার নবী কত দাম দিয়েছেন, আপনাদেরকে একটু খেয়াল করে
বুঝে নেন। এ পর্দার আলের মা গো, আমরা আজকে কত দামি একবার একটু চিন্তা করে দেখেন। আজকে আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করে কোন রাস্তায় আপনি চলছেন। আর একবার চিন্তা করে দেখেন এই সমাজের মাঝে এই মুসলমান মেয়েরা তাদের কত মূল্যায়ন আমার আল্লাহ কত দাম দিয়েছেন, মূল্যায়ন করেছেন। আর বেধর্মীরা এই মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করেছেন। ওই যুবক যখন দাওয়াতের মধ্য দিয়ে বুঝিয়ে দেয়, ওই মহিলাকে যখন বুঝায় জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, এরকম উলঙ্ঘিনী অবস্থায় চলতে থাকলে, এরকম পোশাক যদি আপনি পরিহিত অবস্থায় চলতে থাকেন, আপনাকে একটা সময় এমন একটি জায়গা থাকতে হবে যে জায়গা আপনার কেউ থাকবে না। ওই মহিলার ভেতরে সুন্দরভাবে বুঝটা চলে এসেছে। এরপরে যুবককে বলে, ও যুবক ভাই, আপনার কাছে আমি বলতে চাই, আমি আর এই ধর্ম অবলম্বন করব না যে ধর্মে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, সম্মান বাড়িয়ে দিয়েছে, ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আমার এই জানার ইলম নাই, জ্ঞান নাই, আমার এই বুঝটুকু ছিল না। আজকে আমাকে তওবা করিয়া কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর বান্দা যুবক ওই এতম ভাবে তওবা করাইয়া কালেমা পড়াইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বোনকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিল। ও আল্লাহর বান্দা বুঝাতে চায়, ও আল্লাহর বান্দি বুঝাতে চায় ইসলাম কত সুন্দর, এই ইসলাম কত সুন্দর, আমার আল্লাহ কত বড়, আমার নবী কত সুন্দর। ও আল্লাহর বান্দা, আমরা যে ধর্ম পেয়েছি, দিন পেয়েছি কত সুন্দর। এই দিন না থাকার কারণে একটা মহিলা বেপরদায় চলে, পণ্য হিসেবে ব্যবহার হচ্ছে। রে আল্লাহর বান্দি, আজকের থেকে আপনাদেরকে বলে যায়, আপনিও আমাদের দেশে মহিলা মাদ্রাসা আছে, আপনার মেয়েটাকে ঢুকায়া দেন। আপনিও দ্বীনি ইলম শিক্ষার জন্য বের হয়ে যান, আপনার সন্তানকে এই নূরে মদিনা মাদ্রাসায় দিয়ে দেন। তাহলে আপনিও জাহান্নামের আশায় 5 নম্বর কাতারে যাবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দ্বীনি ইলম না থাকলে যা হয়, আর দ্বীনি ইলম থাকলে যা হয়, কি বুঝলেন? ও আল্লাহর বান্দা, এত দাম। এ প্রাণে প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, এই গুরুত্ব যদি আমি 1 ঘন্টা ধরে আলোচনা করে যাই, শেষ করতে পারবো না। এতটুকু বলতে চাই, যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর প্রিয় বান্দি হতে চান, আজকের থেকে ইরাদা করিয়া নেন, ইলমে দ্বীন অর্জন না করলে আমি মূর্খ হব, আমি জাহান্নামের আসামি হয়ে যাওয়াই সম্ভব। এই জন্য ইলমে দ্বীন অর্জন করতে হবে। আর ইলমে দ্বীনের গুরুত্ব আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, নবীর পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। আমরা আজকের থেকে ইলমে দ্বীন শিখতে চাই। যেভাবে নামাজ পড়লে আমার আল্লাহ কবুল করবেন, যেভাবে রোজা রাখলে আমার আল্লাহ কবুল করবেন, যেভাবে হজ করলে আমার আল্লাহ কবুল করবেন, যেভাবে যাকাত দিলে আমার আল্লাহ কবুল করবেন, এই মাসআলাগুলো শুদ্ধ করার জন্য, এই মাসআলাগুলো সুন্দর করার জন্য, জানার জন্য, বাস্তবতার সাথে আমল করার জন্য এই কওমি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? একটা পণ্ডিত এই মসজিদে জুম্মার পর অনেকেই সাক্ষাৎ করতে চায় হুজুরদের সাথে, হুজুররা বসে। তা একদিন এরকম প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে একজন প্রশ্ন করছে, হুজুর, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমরা তো মোটামুটি জানি এটা। তাই বললাম, জানেন তো আলহামদুলিল্লাহ, আরো জানার চেষ্টা করেন। তবে আপনি তো জানেন, তা আমি একটা প্রশ্ন করবো, যদি মাইন্ডে না আনেন তা হুজুর করেন। তাই আমি বলছি, সূরা ফাতিহা পড়েন তো একটু। তা উনি যখন ওনাকে আমি প্রশ্ন করছি, উনি বলছে, হুজুর আমি আপনাকে শোনাবো। ভালো মনের মানুষ, নেগেটিভে নিয়েন না। তা উনি পড়ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করেই উনি পড়ছেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকের কাছে মনে হচ্ছে এটাই সঠিক, তাই না? এটাই সঠিক মনে হচ্ছে না? সোজাসুজি তো পড়তাম, আমি তো বাঁকাটারা পড়ি নাই। সোজাসুজি পড় সঠিকই তো মনে হবে, একটা সরল সোজা টাইপের। আমি বললাম বয়সটা একটু বেশি, আমি বললাম বড় ভাই আসলেই জানার তো শেষ থাকে না। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে এটা শুদ্ধ নয়, এর ভেতরেও ভুল রয়েছে। তাই উনি বলছে কেমন? তাই উনি বলছে, আমি বললাম যে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই আমি বললাম আপনি যেভাবে বলেছেন এর অর্থ কি জানেন? কি হুজুর? তাই আমি বললাম এর অর্থ ছিঁড়া কাপড়, খেতা বালিশ। নাউজুবিল্লাহ বলেন জোরে। আলহামদু যদি বলা হয় তাহলে কি হয়ে যায়? অর্থ উল্টে যায় যেটা বললাম। আর আলহামদু প্রশংসা কার? চিল্লায় বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বান্দা। এখন উনার ভেতরে একটু কৌতূহল জাগছে, কি বললেন কি? আমরা তো এত মানুষ নামাজ পড়ি, কয়জনে পড়তে পারবে? তাহলে আপনি ভাবেন, এটা তো আমার বলার কিচ্ছু না, আপনি ভাবেন। আমরা তো সহজভাবেই পড়ি। আর বলছে যে তাহলে আমরা তো এটা পড়ি, তাহলে আমার বাড়ি, আমার পরিবারের লোকজন কি পড়ে? দেন আমার মা চাচিরা তো আরো বেকার তাড়া হয়ে ওইরকম পড়াটা আমি মুনাসেব মনে করতেছি না, যেটা একবার শুদ্ধই হয় না, অশুদ্ধ এরকম পড়ে। তারপরে চিন্তা করেন যে আলহামদু আর স্বাভাবিকভাবে আলহামদু কতটুক ডিস্টেন্স? মেলা ডিস্টেন্স, মেলা ডিস্টেন্স, শুনতে মেলা ডিস্টেন্স না, কিন্তু হাই হুক্তি হাই হাওয়াজ। একটা হরফের উচ্চারণ ডিস্টেন্স সামান্য হওয়ার কারণে অর্থটাই উল্টাপাল্টা হয়ে গেল। এবং আপনি কোথায় নিয়ে রাখলেন আমার আল্লাহকে? হে প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি, এই বাংলা পড়ে কোরআনকে আপনি শিখা সম্ভব নয়। একটু ওভারটাইম করেন, হুজুরকে বলেন যে হুজুর নৈশ একটা মাদ্রাসা করেন। এলাকার অনেক বাবাজি যুবকরা আছেন, কি করা যায় না? করা যায় না? একটি ঘন্টা সময় দেন রাত্রেবেলা, দেখেন আপনার সবকিছু ভুল ধরা পড়বে চোখের সামনে, আপনি ভাবতেই পারবেন না। এই জন্য এই কোরআনটাকে শুদ্ধ করার জন্য আপনি যদি এই ইবাদত করে আল্লাহকে পেতে চান, অবশ্যই 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 আপনাকে এই মাদ্রাসার সবক আপনাকে নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন?